সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় পাহাড়ে কমছে পর্যটক। এর প্রভাবে বাড়ছে স্থানীয়দের অর্থনৈতিক সংকট। অপহরণ, চাঁদাবাজি ও আধিপত্যবাদের প্রভাব বিস্তারে উদ্বিগ্ন পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী। প্রাণ ভয়ে গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কেউ কথাই বলেন না। থমথমে পরিস্থিতিতে রুদ্ধশ্বাস জীবন। নিরাপত্তা নিশ্চিতে দর্শনীয় স্থানগুলোতে পর্যটনের জন্য রয়েছে নানা বিধিনিষেধ। পাহাড়ি জনপদে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে আহমেদ রেজার ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। ছবি তানভীর মিজানের। পাহাড়ি পর্যটকদের জন্য অনেকটাই পরিচিত এলাকা রুমা বাজার। সেখানে ক্রমান্বয়ে পর্যটকদের সংখ্যা আসলে কমছে। কারণ হিসেবে অনেকেই বলছেন পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর যে অস্থিরতা সেটি মূল কারণ। তবে সেটি কমাতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করা হলেও আতঙ্কে অনেকেই মুখ খুলতে চাইছেন না। স্থানীয়দের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ে আতঙ্ক এতটাই যে আর্থিক দৈন্যদশার মধ্যে জীবন চললেও সহিংস কার্যক্রম নিয়ে ভয়ে কেউ মুখ খোলেন না। পাহাড়ে অপহরণ, হত্যা কিংবা চাঁদাবাজির মতো অপরাধ এতটাই প্রকট যে স্থানীয়দের মধ্যে যাদের সাথে কথা হলো তারাই আতঙ্কগ্রস্ত। আমরা তো সারাদিন বসে থাকি, 200 টাকা পাই নাই, কি করবো, কষ্ট বিনিময়ে চলতে তো হয়। পরিস্থিতি কি হয়েছে, কি চলতেছে? আগে কিছু দ্বারা কিছু পরিস্থিতি করছে না, এখন তারা আসে নাই, তারা কোথায় গেছে জানতেছে না। অস্থিরতা কারা করে এগুলা? সত্যিভাবে জান না, আপনি জানেন না? আমরা তো দোকানে বসে বসে কি করে জানবো। মধ্য দিয়ে ছিল একটু গন্ডগোল ছিল, শান্তি হয়ে গেছে এখন। কারা করতে গেল? ওই যে কুকুর নাম বলছে তো কুকুর, আমরা কুকুর তো কোনোদিন দেখিব নাই। পার্বত্য এলাকায় মৌসুম অনুযায়ী যে সংখ্যক পর্যটক থাকার কথা তার তুলনায় কম সংখ্যা মিলল আমাদের কাছে। দল বেঁধে স্বজন কিংবা বন্ধুদের সাথে যারা এসেছেন তাদের মধ্যেও আছে এক ধরনের উৎকণ্ঠা। বেশ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ধরে বিভিন্ন ধরনের অনিরাপত্তা দেখা যায়, আবার সেন্সিটিভিটি হয়, দেখা যায় আমরা ওইখানে সহজে যাইতে পারি না। দেখা গেছে অনেক সময় হাইজ্যাক হইতে পারে বা ডাকাত পড়তে পারে। বান্দরবানের যে কয়েকটি এলাকায় পর্যটকরা সৌন্দর্য অন্বেষণে যান তাদের বেশিরভাগ স্থানেই যাওয়া নিরুৎসাহিত করছে আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি বগালেকের পরে কেওক্রাডাং সহ বেশ কয়েকটি স্থানে পর্যটকদের যাওয়ায় আছে নিষেধাজ্ঞা। কুকিচিংয়ে রাগ করছে, কুকিচিং বিষয়টা বললে আমি কষ্ট পাই, যেন রাগ করছে। বগালেক চালু আছে, বগালেক চালুর কারণে পর্যটকরা তেমন আসতেছে না। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির সব হোটেল মোটেলকেই নিয়মিত চাঁদা দিতে হয়। সূত্রের তথ্য বলছে 3 পার্বত্য জেলা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির মাধ্যমে বছরে প্রায় 700 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। চাঁদাবাজি আমাদের কাছ থেকে কখনো দেখিনি এরকম। কাদের কাছ থেকে করে? এটা বিভিন্ন, এখন এখানে তো মিডিয়াতে জানি না আসলে কোত্থেকে কার থেকে ইয়ে করে। একটা কলার গাড়ি 500 টাকা, 200 টাকা এখনও নেয়। বান্দরবান টু রুমা টু বান্দরবান যেতে চাইলে মালের গাড়ি হোক, যা গাড়ি হোক। 2-1টি জায়গা আছে, এটা হয়তো ভবিষ্যতে এটা খুলে দেওয়া হবে আর কি। অস্বীকার করার কোনো নাই। এক ধরনের পরোক্ষ চাঁদা এই বিষয়টা আছে এখানে, যারা সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এটা করে। অবশ্য পাহাড়ের শক্তিমত্তা ও প্রভাব বজায় রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলো কখনোই স্থিতিশীল পরিবেশ চায় না। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান এবং কার্যক্রমের জন্য পর্যটন স্থানগুলো অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়ছে এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্রের ঝনঝনানির মতো বিষয়গুলো। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী কুকিচিনের কার্যক্রম এবং তাদের উপস্থিতি এই অঞ্চলে বিশেষ আতঙ্ক বিরাজ করছে, যে আতঙ্ক নিরসনে স্থানীয় জনগোষ্ঠী মনে করছে এখনই উদ্যোগ নেয়ার সময়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বগালেক, বান্দরবান।